আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে নন গভর্নমেন্ট এডেড বা স্পন্সর স্কুল এবং মাদ্রাসাগুলির সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফদের জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা যেটাকে সংক্ষেপে আমরা পিএফ বলে থাকি সেটা সম্পূর্ণরূপে অনলাইন হয়ে গেছে। বর্তমানে কোনো একজন টিচিং বা নন টিচিং স্টাফ ওনার ব্যক্তিগত পিএফ অ্যাকাউন্ট থেকে যদি পিএফ রিফান্ডেবল বা নন রিফান্ডেবল লোন নিতে চান তাহলে ওনাকে অনলাইনে WBIFMS ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়। তবে এই আবেদনের কাজটি যদি স্কুল লগ ইন থেকে করা হয় তাহলে সব থেকে ভালো, কেননা স্কুল লগ ইন থেকে আবেদন করার সময় সমস্ত পেপারস অনলাইনে আপলোড করা যায় এবং সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দেওয়া যায়। তো কিভাবে আপনারা পিএফ রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল লোনের আবেদন করবেন সেটা আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো WBIFMS পোর্টালের মাধ্যমে। তো এর জন্য আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, ওপেন করে নিয়ে লিখলাম WBIFMS দিয়ে সার্চ করছি। সার্চ করা মাত্র এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। এবার দেখেন বাম দিকে যদি এমপ্লয়ি নিজে আবেদন করতে চায় তাহলে যে বাম দিকে ই সার্ভিস ফর এমপ্লয়িজ এখানে গিয়ে ক্লিক করতে হবে এবং সাইন ইন এই বাটনটা ক্লিক করে লগ ইন করে নিতে হবে। এবার স্কুল লগ ইন থেকে যদি আবেদন করা হয় তাহলে এই যে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে NGIPF, এই অপশনে ক্লিক করতে হবে। আমি স্কুল লগ ইন থেকে দেখাবো, এমপ্লয়ি লগ ইন এবং স্কুল লগ ইন থেকে একই রকম পদ্ধতি, সমস্ত কিছু সেম। তাহলে আমি NGIPF এ ক্লিক করে নিচ্ছি। আমি আমার স্কুলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাই দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার সঙ্গে সঙ্গে এই উইন্ডোটি ওপেন হয়ে গেল। আমরা একটু নিচে নামবো, নিচে নামে দেখেন এই যে এখানে দেওয়া আছে অ্যাডভান্স, এখানে আমি ক্লিক করে নিচ্ছি। অ্যাডভান্সে ক্লিক করা মাত্র এরকম দুটি অপশন ওপেন হয়ে যাবে, একটা থাকবে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন আর একটা হলো অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লিস্ট। আপনার প্রতিষ্ঠানের যদি কোনো টিচিং বা নন টিচিং স্টাফ ওনার আইডি পাসওয়ার্ড দিয়ে অনলাইনে পিএফ লোনের জন্য আবেদন করে থাকেন তাহলে এই লিস্টে শো হবে। এখান থেকে আপনাকে আবার অ্যাপ্রুভ করতে হবে স্কুল লগ ইন থেকে। আপনি যদি স্কুল লগ ইন থেকে ওই টিচারের আবেদন করতে চান তাহলে এই অ্যাডভান্স অ্যাপ্লিকেশনে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আমি এখানে ক্লিক করে নিচ্ছি। অ্যাডভান্স অ্যাপ্লিকেশনে ক্লিক করা মাত্র এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে এবার আমাদেরকে বাই আমরা কিভাবে সার্চ করতে চাই পিএফ অ্যাকাউন্ট দিয়ে, মানে যে এমপ্লয়ির আমরা আবেদন করতে চাইছি ওনার পিএফ অ্যাকাউন্ট বসাতে হবে, নাহলে ওনার এমপ্লয়ি আইডি, নাহলে ওনার নাম বসাতে হবে। আমি এখানে পিএফ অ্যাকাউন্ট নাম্বার বসাচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে সার্চ করা মাত্র সমস্ত ওই টিচারের ডিটেলস চলে আসলো আমার। আমি এখানে সব হাইড করে রেখেছি, কেন ব্যক্তিগত তথ্য প্রকাশ করা উচিত নয়। এবার আমি একটু পেজটা নিচে করে নিচ্ছি। আমি দেখেন নিচের দিকে চলে আসলাম। এবার এখানে কি লেখা রয়েছে অ্যাডভান্স/উইথড্রয়াল অ্যাপ্লিকেশন আইডি, এটা পরে জেনারেট হবে অটোমেটিক্যালি। যখন আমি এখানে সেভ করে দিব তখনই কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। স্যাংশন আইডিটা অটোমেটিক্যালি জেনারেট হবে। এখন এখানে আমরা অ্যাডভান্স/উইথড্রয়াল টাইপ এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন তিনটা অপশন পাচ্ছি, রিফান্ডেবল অ্যাডভান্স, নন রিফান্ডেবল অ্যাডভান্স আর একটা পার্ট ফাইনাল অ্যাডভান্স। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে নন রিফান্ডেবল অ্যাডভান্স সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে সিনারিওটা নর্মাল করে নিলাম। দেখেন এখানে আজকের ডেটে এই টিচারের পিএফ অ্যাকাউন্টে কত টাকা সুদ সহ জমা রয়েছে সেটা এখানে শো করছে এবং কত টাকা ইনি সর্বোচ্চ লোন নিতে পারবেন সেটাও শো করছে। এবার যদি ইচ্ছা করেন ইনি 9,97,065 টাকা ইনি নন রিফান্ডেবল লোন নিতে পারবেন। আমি সাপোজ এখানে ধরে নেন যে 500 টাকা দিয়ে নিলাম, দিয়ে এবার আমি বাইরে ক্লিক করছি। এখানে আপনাকে মনে রাখতে হবে যে লোন অ্যামাউন্টটা, সেই লোন অ্যামাউন্টটা অবশ্যই এই ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি সমান বা কম হবে। আর আগে যে আপনি লোন যদি নিয়ে থাকেন তাহলে সেটা যদি শোধ করা এখনও বাকি থাকে সেই আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা এখানে কিন্তু শো করবে। যেহেতু ইনার আগে লোন নেই তার জন্য কোনো কিছুই শো করছে না। এবার পারপোজটা আপনাকে দিতে হবে। আমি পারপোজটা এখান থেকে মেডিকেল সিলেক্ট করে নিলাম। এবার রিমার্কস থাকলে আপনি দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। নিচে একটু আবার পৃষ্ঠাটা করে নিই। এখানে আর একটা অপশন আমরা পাবো যে লাস্টে ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে। আপনার যদি আগে লোন নেওয়া থাকে এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেন থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো। আর যদি নট অ্যাপ্লিকেবল হয় তাহলে নট অ্যাপ্লিকেবল করে নেবেন। আমাদের পিএফ থেকে যে আমরা রিফান্ডেবল বা নন রিফান্ডেবল লোনগুলো নিই সেগুলোর ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হয় না সাধারণত, তার জন্য আমি নট অ্যাপ্লিকেবল করে নিলাম। এবার কি করতে হবে, আপনাকে এখানে 3টা ডকুমেন্টস আপলোড করতে হবে। আমি বলেছিলাম যে স্কুল লগ ইন থেকে এটা ফর্মটা সাবমিট করা সব থেকে ভালো টিচারের পক্ষে হয়ে। কেন যে এইবার যে এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন এখানে প্রথমেই আপনাকে কোনটা আপলোড করতে হবে যে কি কারণে ইনি লোনটা নিচ্ছেন। হ্যাঁ, যে মেডিকেল সার্টিফিকেট, যদি মেডিকেল কারণ হয় মেডিকেল সার্টিফিকেট, যদি ছেলে বা মেয়ের বিয়ে হয় তাহলে বিয়ের যে কার্ড ছাপানো হয় সেই কার্ড, কিংবা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি দিয়ে নেবেন। তারপরে
এবার আমি কি করলাম দেখেন, এখানে হচ্ছে এই প্লাস বাটনে ক্লিক করে আমি একটা ডকুমেন্টস কিন্তু আপলোড করলাম, এখানে এসে আছে। এবার আমাকে আপলোড বাটনে ক্লিক করে এটা আপলোড করে দিতে হবে। আমি এই যে আপলোড বাটনে তাহলে ক্লিক করে নিচ্ছি। আমার কিন্তু একটা ডকুমেন্টস আপলোড করা হয়ে গেল, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেটটা আপলোড করা হয়ে গেল। আমি এখানে আবার ক্লিক করব, ক্লিক করে সেকেন্ড ডকুমেন্টটি, এবার রেজুলেশন, কি রেজুলেশন, পিএফ হচ্ছে লোনের জন্য যে রেজুলেশনটা করা হয়েছে, স্যাংশন করা হয়েছে, অ্যামাউন্ট কথায় লেখা হয়েছে এবং সংখ্যায় যে অ্যামাউন্টটা লেখা হয়েছে ওই টিচারের জন্য, ওই রেজুলেশনের ওই পৃষ্ঠাটা, শুধু টোটাল রেজুলেশনটা দেওয়ার দরকার নাই, ওই পৃষ্ঠাটা দিলেই যথেষ্ট। তাহলে আমি রেজুলেশনটাও এবার আপলোড করে নিচ্ছি। তাহলে রেজুলেশনও আপলোড করা হয়ে গেল। এবার আমি আপলোড করব কি, অ্যাপ্রুভাল কপি। অবশ্যই কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল কপিটা আপলোড করতে হবে। কোনো শিক্ষক যদি হচ্ছে অন্য কোনো স্কুলে চাকরি করে তারপরে যদি আবার ট্রান্সফার হয়ে বা পরীক্ষার মাধ্যমে এসে থাকে, তাহলে ওনার ফার্স্ট অ্যাপ্রুভাল এবং সেকেন্ড অ্যাপ্রুভাল দুটাই পিডিএফ করে নেবেন। পিডিএফ করে তারপরেই হচ্ছে আপনি আপলোড করবেন, পিডিএফ করে আপলোড করবেন। কেননা 15 বছর চাকরি সম্পূর্ণ না হলে নন রিফান্ডেবল লোন পাওয়া যায় না, তার জন্য প্রথম রেজুলেশনটা আপনাকে অবশ্যই এখানে আপলোড করতে হবে। তাহলে আমি সেটাও আপলোড করে নিচ্ছি। আমি 3টাই ডকুমেন্টস আপলোড করে নিলাম। এরপরে যদি আমি আপলোড করতে যাই আর কিন্তু আপলোড হবে না, কেন ম্যাক্সিমাম 3টাই আপলোড করা যায়। এবার সব ঠিকঠাক আছে, তার জন্য আমি কি করব, এবার সেভ করে নিব। তাহলে সেভ বাটনটা ক্লিক করে নিচ্ছি। সেভ বাটনটা ক্লিক করা মাত্র আমাকে এরকম একটা মেসেজ দিয়ে দিল যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ। আমি যদি সেভ করতে রাজি থাকি তাহলে আমাকে এটা চেক বাটনটা ওকে করে নিতে হবে এবং এই ওকে বাটনটা আমাকে ক্লিক করে নিতে হবে। আমি ক্লিক করে নিচ্ছি। ওকে বাটনটা ক্লিক করা মাত্র আমাকে এরকম দেখিয়ে দিবে যে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যাডভান্স আইডি জেনারেটেড, অর্থাৎ আমি দেখাচ্ছি অ্যাডভান্স আইডিটা কী জিনিস। আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাডভান্স উইথড্রল অ্যাপ্লিকেশন আইডিটা থাকবে না, যখন আমি সেভ করে দিব তখনই আসবে, যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু চলে এসেছে। এবার আমি আবার আপনাদেরকে নিচে নিয়ে যাই। এবার এখানে দেখেন আমাকে কিন্তু দুটো অপশন দেখাচ্ছে আরও বেশি, যে অ্যাপ্রুভ আর রিজেক্ট। আপনি যদি মনে করেন অ্যাপ্রুভ করবেন তাহলে এখান থেকে অ্যাপ্রুভ বাটন ক্লিক করতে হবে, নাহলে রিজেক্ট। আমি অ্যাপ্রুভ করে নিচ্ছি। অ্যাপ্রুভ বাটনটা ক্লিক করা মাত্র আমাকে দেখাচ্ছে আবার ওই কনফার্মেশন মেসেজ, যদি সব ঠিকঠাক থাকে ওকে করে নিতে হবে চেক বক্সটা এবং ওকে করে দিতে হবে। আমি অ্যাপ্রুভ করা মাত্র অ্যাপ্রুভ হয়ে গেল। দেখেন আর কিন্তু কোনো বাটন নেই। এবার কি আছে উপরে আপনাদেরকে দেখাই কি কি কাগজ জমা দিতে হবে আর এখান থেকে কি কি ডাউনলোড করতে হবে। একটু আগে দেখেন স্যাংশন আইডিটা কিন্তু কিছুই ছিল না, এখন কিন্তু আমার একটা স্যাংশন আইডি চলে এসেছে এবং অ্যাডভান্স বা উইথড্রল অ্যাপ্লিকেশন আইডিটাও চলে এসেছে। এবার কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন আইডিটার যে কাগজ সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড করে নিচ্ছি এবং এখানেও যে স্যাংশন আইডি হলো এটাও ডাউনলোড করে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে দেখেন পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স, অর্থাৎ এই টিচারের যে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্সের যে আমাদের হচ্ছে সিটটা, সেই সিটটা যেটাকে আমরা ইন্ডিভিজুয়াল লেজার বলি, সেই লেজারটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি 3টাই ডাউনলোড করে নিচ্ছি। আমি প্রথমে আপনাদের এটা ডাউনলোড করে দেখাচ্ছি। এই হচ্ছে ডাউনলোড হয়ে গেল অ্যাপ্লিকেশন আইডিটা। এই কাগজটা প্রিন্ট আউট করতে হবে, এটা কিন্তু হচ্ছে ডিআই অফিস বা এআই অফিসে জমা করতে হবে। তারপরে এটাও আমি দেখাই দিচ্ছি আপনাদের। এবার আমি এই যে এটা স্যাংশন আইডি এটাও ডাউনলোড করে দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে স্যাংশন অর্ডার, এটাও আপনাকে হচ্ছে প্রিন্ট আউট নিতে হবে, প্রিন্ট আউট নিয়ে এটাও জমা করতে হবে। তাহলে এটাও আমি দেখালাম। এবার পরেরটাও দেখাচ্ছি। আমি আর এটা দেখাচ্ছি না, এটা তো ইন্ডিভিজুয়াল, এটা আপনারা জানেন সবাই পিএফ স্টেটমেন্টটা। এবার কি কি কাগজ আপনারা জমা করবেন, যেহেতু এটা নন রিফান্ডেবল লোন মেডিকেল পারপাসে দেখানো হয়েছে, তারপর মেডিকেলের হচ্ছে সার্টিফিকেটটা, তারপরে হচ্ছে এই স্যাংশন হচ্ছে আইডিটা এবং অ্যাডভান্স অ্যাপ্লিকেশন আইডি, এটা পিএফ স্টেটমেন্টটা, রেজুলেশন কপি, তারপরে এমসি ভ্যালিডিটির যা যা কাগজ আরও হচ্ছে আপনাদের দিতে হয়, এমসি ভ্যালিডিটি, তারপরে হচ্ছে আপনার গিয়ে নো লিটিগেশন সার্টিফিকেট, সমস্ত কিছু দিয়ে ডিআই অফিস বা এআই অফিসে জমা করবেন, তাহলেই লোনটা স্যাংশন হয়ে যাবে এবং হচ্ছে এই টিচার নন রিফান্ডেবল লোন হিসাবে পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।